আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, যে যেখানে থাকবেন ভালো থাকবেন। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি আমাদের বাহিরে যারা থাকে, বিদেশের বাহিরে যারা থাকে, রেমিটেন্স যোদ্ধা, সেই ভাইদের কিছু কথা আপনাদেরকে বলবো। একজন ভাই কিছু কথা বলেছে এবং তারা 9টি দাবি তারা করেছে। এই 9টি দাবি সম্পর্কে আপনাদেরকে শেয়ার করতে যাচ্ছি আজকে। প্রবাসী ভাইদের এই 9টি দাবি বলার আগে আপনাদেরকে কিছু কথা বলবো। সেটা হচ্ছে, আপনারা জানেন যে প্রবাসী ভাইরা কিন্তু বাংলাদেশে এসে বাংলাদেশের বিমানবন্দরে তারা তেমন কোনো সম্মান কিন্তু তারা পায় না, অথচ তাদের টাকা দিয়ে কিন্তু বাংলাদেশের অর্থনৈতিক ভারসাম্য রক্ষা হয়। প্রবাসী ভাইদের সেই 9টি দাবির কথা, প্রথম কথাটি হচ্ছে, প্রবাসী ভাইরা যদি প্রবাসে মারা যায় তাহলে তাদের লাশ ফ্রিতে দেশে নিয়ে আসতে হবে 100%। দ্বিতীয় দাবিটি হচ্ছে, এয়ারপোর্ট থেকে তাদেরকে ভিআইপি সম্মান দিতে হবে। কারণ আপনারা জেনে থাকবেন, তারা আসলে আমাদের বাংলাদেশ এয়ারপোর্টে যখন তারা আসে তারা কোনোভাবেই সম্মান পায় না, তারা হেনস্থা হয়, এটা আমরা দেখেছি। আচ্ছা, তৃতীয়টি হচ্ছে, বিমানের টিকিটের দাম কমিয়ে নিয়ে আসতে হবে 100%। কথাটা খুব সুন্দর বলেছে। চতুর্থ কথা হচ্ছে, প্রবাসী ফ্যামিলির নিরাপত্তা দিতে হবে 100%। হ্যাঁ, এটাও ভালো। 5 নম্বর যে দাবিটি তারা করেছে, 12 বছর পর তারা দেশে আসলে তাদেরকে ভাতা দিতে হবে। মানে তারা যে রেমিটেন্স যোদ্ধা, এত বছর বাহিরে তারা কষ্ট করেছে, এই জন্য তারা যে দেশে আসবে এই জন্য তারা একটা ভাতা চাচ্ছে। এটাও আমার কাছে ভালো লেগেছে। আচ্ছা, 6 নম্বর যে দাবিটি, সকল প্রবাসী ভাইকে স্মার্ট কার্ড দিতে হবে। খুব সুন্দর কথা। এরপর 7 নম্বর তারা যে দাবিটি করেছে সেটি হচ্ছে, প্রবাসীদের জন্য উন্নত চিকিৎসা সেবা করতে হবে। 8 নম্বরটি হচ্ছে, সিন্ডিকেট ভেঙে নতুন ভিসার দাম সীমিত করতে হবে। সর্বশেষ যে দাবিটি তারা করেছে সেটি হচ্ছে 9 নম্বর দাবি, সেটি হচ্ছে শর্তহীনভাবে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে প্রবাসীকে লোন দিতে হবে। আর তারা খুব বিনতিভাবে রিকোয়েস্ট করেছে এই ভিডিওটি শেয়ার করার জন্য। কারণ একটি কথা মনে রাখবেন, আমাদের প্রবাসী ভাইরা তাদের বউ বাচ্চা মা সকলকে রেখে তারা এই 4-5 বছর প্রবাসী থেকে, অনেকে 10 বছর থেকে আমাদের জন্য অনেক কষ্ট করে দেশে টাকা পাঠায়। ভালো থাকবেন।